প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 তৃতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। অবশ্যই তোমাদের দেখে নিতে হবে সম্পূর্ণ CCE পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। ফুল মার্ক 20, টাইম 40 মিনিট। নেম, এই নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে। রোল নাম্বার রয়েছে, এই রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। আর নেম অফ দ্য স্কুল, এই নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। এবার দেখো কি বলেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে হলিস্টিক পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি যেহেতু তৈরি হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এক দাগে কি বলেছে, রাইট দ্য নেম অফ বেবি অ্যানিমেলস। দেখো এখানে বিভিন্ন অ্যানিম্যাল বা পশুর নাম আছে, তাদের বাচ্চা বা বেবি অ্যানিম্যাল, তাদের বাচ্চাগুলোর নাম লিখতে হবে। যেরকম ডিয়ার মানে হরিণ, এই ডিয়ারের বাচ্চাকে মানে ফন বলা হয়, হরিণের বাচ্চাকে বলা হয় ফন মানে বাচ্চা হরিণ বা শাবক হরিণ। তারপর দেখো 2 আছে লায়ন, লায়নের বাচ্চা মানে সিংহের বাচ্চাকে বলা হয় কাব মানে সিংহ শাবক। তারপর দেখো 3 বিয়ার, বিয়ারের বাচ্চাকেও বলা হয় কাব মানে হচ্ছে ভাল্লুক শাবক। এবার 4 দেখো জেব্রা, জেব্রা এর বাচ্চাকে বা জেব্রা শাবককে বলা হয় ফোল, জেব্রা শাবক। তাহলে ডিয়ার এর বেবির নাম ফন, লায়ন এর বেবির নাম কাব, বিয়ার এর বেবির নাম কাব, 4 আছে জেব্রা এর বেবির নাম ফোল। এবার নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে। 2 দাগে বলেছে পুট টি ফর ট্রু। টি লিখতে বলেছে সত্য স্টেটমেন্টের ক্ষেত্রে বা সত্য বিবৃতির ক্ষেত্রে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স। দেখো মিথ্যা বিবৃতির ক্ষেত্রে তোমরা এফ লিখবে, সত্য বিবৃতির ক্ষেত্রে কি লিখবে, টি বা ট্রু। দেখো প্রথম 2 এর এতে, এর জন্য কত মার্ক বরাদ্দ, দেখো 4 মার্ক। প্রত্যেকটি সত্য মিথ্যা লেখার জন্য, সত্য মিথ্যা উত্তর লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2 এর এ, কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, এখানে বলছে কাজলের কোনো বন্ধু নেই, এটি কিন্তু এফ। দেখো ফলস, আমি এই বক্সে লিখে দিয়েছি। তারপর দেখো বিতে পেটস লিভ ইন ফরেস্ট, দেখো পোষ্যরা বনে বাস করে, এটিও ফলস। দেখো তুমি যদি একটা বিড়াল বা কুকুর পোষো, সে কি বনে বাস করবে না, সে তোমার বাড়িতে বাস করবে, তাই দেখো এখানে লিখে দিয়েছি ফলস। সিতে দেখো দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স, এটিও ফলস। সিংহের কটি অনুগামী আছে, 3টি, 3 জন অনুগামী, এখানে সেই জন্য দেখো ফলস লিখে দিয়েছি। ডিতে ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, এটি কিন্তু দেখো ট্রু মানে সত্য, দেখো এখানে ট্রু করে দিয়েছি। এবার নেক্সটটা আমরা দেখব, দেখো 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ, এর জন্য রয়েছে কত, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে 3 এর এ, হি হ্যাজ এ রেড পেন্সিল, তার কাছে আছে, তার আছে একটি লাল পেন্সিল। বিতে উই হ্যাভ এ হাউস, তাহলে শূন্যস্থানে হবে হ্যাভ, আমাদের একটি বাড়ি আছে, তাহলে হি হ্যাজ এ রেড পেন্সিল, এখানে হ্যাজ হচ্ছে, উই হ্যাভ এ হাউস, আমাদের একটা বাড়ি আছে, এখানে হ্যাভ। বার্ডস হ্যাভ উইংস, দেখো হ্যাভ হবে শূন্যস্থানে, পাখিদের আছে ডানা। তারপর দেখো তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক, তনুশ্রী আছে একটি ব্লু রঙের ফ্রক বা জামা, তাহলে এখানে হচ্ছে হ্যাজ। এবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠা বা নেক্সট পেজ দেখে নেব। এখানে আমরা 4 দাগে দেখতে পাচ্ছি, দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের টিক চিহ্ন দিতে বলেছে, এর জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। 4 এর এ, এ কাউ হ্যাজ 4 লেগস, দেখো 4টি পা মানে প্লুরাল নাম্বার হবে, সেক্ষেত্রে দেখো লেগের সঙ্গে এস যুক্ত হয়ে কি হচ্ছে, লেগস। তারপর দেখো এ ডগ হ্যাজ 1 টেইল, এখানে দেখো টেইলস কেন লিখলাম না, একটি মাত্র লেজ, সেই জন্যে টেইল। এবার যদি বহু বচন হতো অনেকগুলো, সেক্ষেত্রে টেইলস লিখতাম। দেখো আই হ্যাভ 5 ফিঙ্গার্স, দেখো আমাদের আছে ইন মাই লেফট হ্যান্ড, বলছে আমাদের বা হাতে 5টি আঙুল আছে। তারপর ডি, দেয়ার আর ম্যানি ফ্রুটস ইন দ্য বাস্কেট, এই ঝুড়ির মধ্যে অনেকগুলোই ফলমূল আছে। এবার নেক্সট আমরা দেখে নেব
পাঁচ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করো। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট? দেখো বরফ গলে যাওয়ার কারণগুলি কি? অ্যান্সার দেখো, আইস মেল্টস বিকজ ইট অ্যাবজর্বড হিট কজিং ইটস মলিকুলস টু মুভ ফাস্টার অ্যান্ড ব্রেক ফ্রি ফ্রম দেয়ার রিগিড স্ট্রাকচার, ট্রান্সফর্মিং ইট ফ্রম আইস টু ওয়াটার। এইবার আমরা দেখব বি দাগের প্রশ্ন। হোয়াট ডু ইউ উইথ ইউর ইয়ার্স? তোমরা তোমাদের কান দিয়ে কি করো, মানে তোমাদের কানের কাজ কি? অ্যান্সার দেখো, ইয়ার্স ইজ ওয়ান অফ দ্য সেন্স অর্গান ইন দ্য হিউম্যান বডি। দিজ আর হেল্পস আস টু হিয়ার থিংস। এবার নেক্সট আমরা দেখব সি দাগে। হুইচ অ্যানিমাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স? দেখো বাঘের কোন প্রাণী, বাঘের একেবারে সাধারণ একটি খাবার, কমন ফুড কোনটা? দেখো ডিয়ার, হরিণ। হরিণ কিন্তু বাঘের কমন ফুড। ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। তাহলে বন্ধুরা প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নিলে।